আজকের দিনের সেরা ম্যাচ হতে চলেছে। আর মুখোমুখি দুই দল, একদিকে রঞ্জন 11 সরোজ প্রমাণিক, সোনু সিং রাজপুত উর্ফে লালা, সুমন গোপে, ভিকি সাহানি, মনীষ রাঠি, শিবম, মেঘু এবং আন্নু, এবং 12 নম্বর খেলোয়াড় রয়েছেন রাজু। অর্থাৎ লড়াই কঠিন। ম্যাচ পরিচালনা করছেন দুই আম্পায়ার, একদিকে দীপঙ্কর তিওয়ারি, অন্যদিকে বিজয় প্রতাপ যাদব। তৃতীয় আম্পায়ার হিসেবে রয়েছেন শুভঙ্কর বসাক। আমি আমিনুল ইসলাম আপনাদের সাথে। এগিয়ে যাবে অন্নু। প্রথম বল স্কোয়ার লেগ প্রান্তে প্লেস করেছেন ফিল্ডার, সেখান থেকে একটা দারুণ থ্রো, তবে জিনিস ঠিক হলে কিছু একটা হতে পারতো। আরো একবার রানের সুযোগ, তবে না, এক রানে সন্তুষ্ট থাকতে হবে। আসে চন্টি সরকারের পরে যদি কোনো খেলোয়াড়ের নাম আসে, এই খেলোয়াড়ের নাম আছে ঈসা খান চৌধুরী। অস্ট্রেলিয়ার ওয়াইড লাইনে বল ব্লক হলে বল ছিল, প্লেস করেছেন ডিপ কাভার অঞ্চলে। বাবা গতি সম্পূর্ণ বল, তবে অফ স্টিকের কিছুটা বাইরে। मैच रुका हुआ था। এগিয়ে যাবে আরো একবার। এবারে পালায় বল পেয়েছেন এবং বলকে হাঁকিয়েছেন সীমারেখার ওই পার। ওভার বাউন্ডারি 6 রান। আরো একটা বড় শট এবং এবারে এসছে বাউন্ডারি, 4 রান। আগের বলে বাউন্ডারি এবং তার আগের বলে এসছে ওভার বাউন্ডারি। স্ট্রাইক তৈরি শুভঙ্কর। এগিয়ে যাবে আন্নু। আরো একটা বড় শট এবং আরো 6টি রান শুভঙ্করের ব্যাট করে। 5 ओवर का खेल है, पहले ओवर का लास्ट गेंद है। বল অফ থেকে কিছুটা বাইরে ছিল। আর তার সাথে আমরা ব্ল্যাক পেনি 11 ক্লাবের তরফ থেকে সাধারণ আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই রাজীব তাকে। স্কোরবোর্ড 19। নিচার দিকে তাকিয়ে থাকবে দল। অফ থেকে পেছনের জন্য পরের বল। আরো একবার অফ স্টিকের বাইরে, আরো একবার আম্পায়ার হাত। ঈসা খান চৌধুরী এবারে কাউখানের অঞ্চলে বল চলে গেল সীমারেখার ওই পার। ওভার বাউন্ডারি 6 রান। 27। অসাধারণ বোলিং, অসাধারণ বোলিং। পরাস্ত করেছেন এবারে ঈসা খান চৌধুরীকে। ব্যাক টু ব্যাক দুটো টট, কোথাও যেন একটু স্বস্তি জাগাবে। এবারে শর্ট বল, তৌনি থ্রোটা ভালো ছিল, তবে বল রাউন্ড হওয়ার সময় কিছুটা উঠে। লাজবাব টিপ্পা, লাজবাব টিপ্পা। মিঙ্কু ব্যাকআপ করে খরচ করেছেন, এখন পর্যন্ত 9। অসাধারণ বোলিং মিঙ্কুর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। শেষ বল নিয়ে গিয়ে মিঙ্কু।
লাজবাব লাজবাব, ব্যাক টু ব্যাক টাচ এবং ওভারের সমাপ্তি। অসাধারণ বল করে চলে গেলেন, নিজের প্রথম ওভারটা শেষ করলেন মিঙ্কু। স্কোরবোর্ড থেমে থাকলো 28-এ। কি বলারের নামটা রে? মনীষ রাঠি এগিয়ে যাবে। মনীষ রাঠি। ঈশা খান চৌধুরী স্লটে বল এবং বলকে পাঠিয়েছেন পার্কিং লটে, উপর বাউন্ডারি 6 রান। এবারে অস্ট্রেলিয়ার অনেকটাই বাইরে আম্পায়ার। ওয়াও ওয়াও, ফর ইনসাইড আউট, ওভার কভার, আরো একবার ম্যাক্সিমাম। এবারে স্পেলের প্রান্তে বড় শট খেলার চেষ্টা। এবারে কোড়াই বল, রুমেননি বড় শট খেলার, তবে ডিপ কভার অঞ্চলে শুভজিৎ চা। দুই টিমের টিম ক্যাপ্টেনকে বলছি আপনি আপনার প্লেয়ার লিস্ট জমা দিয়ে যান এবং টসটি সেরে যাবেন। বড় শট খেলার চেষ্টা ছিল, ব্যাটের ভিতরে এজ লেগে বল আসে ঠিক লবণ অঞ্চলে। মনীষ রাঠি এগিয়ে যাবে ওভারে শেষ বল নিয়ে। আরো একটা বড় শট খেলার চেষ্টা, ফিঙ্গার বলের নিচে এবং ফিরতে হবে সাজঘরে মনীষ রাঠির বলে ঈশা খান চৌধুরীকে। ও ইউটি স্ট্রাইকে শুভঙ্কর তৈরি। ওয়াও, ঠিকঠাক খানিক বল গেছে দূর দূর অনেক দূর, উপর বাউন্ডারি। এবারে গোড়ায় বল, প্রথম বলটা শুভঙ্কর। না না না, এলো কথাটি সঠিক। গোফুল টস, এদিকে ট্রান্সে প্লেসমেন্ট, সোনু সিং লালা সেখানে তৈরি, যতক্ষণে ফেরত পাঠাবে এই রানের সুবাদে। জোরালো শটের চেষ্টা, মিঙ্কু লাজবাব বোলিং মিঙ্কুর দ্বারা আমরা দেখতে পাচ্ছি। সৌরভ চবে উনি কি করবেন শেষ বলটাতে? গোফুল টস, প্লেসমেন্ট এবং ওভার বাউন্ডারি। ফুল টস বল এবং ঠিকানে লিখেছেন 1 রান 6 এর মধ্যে, ওভার বাউন্ডারি 6 রান। ওর অফ স্পিনের কিছুটা বাইরে, আম্পায়ার হাত খুলেছেন অর্থাৎ ওয়াইড। লাজবাব বোলিং, লাজবাব বোলিং, ব্যাটসম্যান যতটা সফল করেছিলেন ততটাই বাইরে রেখেছেন। এবারে শর্ট বল, তবে ক্লিয়ারেন্স একদমই এসেছে, ওভার বাউন্ডারি 6 রান। আরো একটি পালাই বল এবং আরো একটি ওভার বাউন্ডারি। এবং আরো একটি ওভার বাউন্ডারি এলো। রান আউটের সুযোগ, তবে আরো একটি রান এসেছে। এবার দ্বিতীয় রানটা না হবে না,
তবে সব থেকে বড় কথা, শুভঙ্কর 17 বল থেকে 50 রান পূর্ণ করলেন। ওয়েল প্লেড শুভঙ্কর। এবং তার সাথে যদি টার্গেটটা দেখা যায়, যে সমস্ত খুদেরা বল বাইরে যাচ্ছে, যে বলগুলো বাইরে যাচ্ছে, সেই বলগুলো খুঁজে দিলে তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। যে বলগুলো বাইরে যাচ্ছে সেই বলগুলো খুঁজে দেওয়ার জন্য বিশেষ পুরস্কার বল বয়দের উদ্দেশ্যে বলছি। लेफ्टी बैट्समैन संजू कनौजिया। क्या मार मारा है भाई। প্রথম বল আর সঞ্জু কানুজিয়া তৈরি ছিলেন। भुवन वर्सेस संजू। নকল টস প্লেস করেছেন টিপ কাভার অঞ্চলে, ফিল্ডার সেখানে শিবম। যতক্ষণে ফেরত পাঠাবেন, স্ট্রাইকে থাকবেন খোকন হালদার। না টেকা কেপারে কিরারি খোকন হালদার। অসাধারণ ব্যাটিং দক্ষতা রয়েছে, ওটা ভারতবর্ষ জুড়ে এই খেলোয়াড়ের সুনাম রয়েছে। আজ উনি কি করবেন বাংলার ওয়ারিয়ার্স দলের জন্য খোকন হালদার। ভুবন এগিয়ে যাবে, আরো একবার গোড়ায় বল, সুযোগ দেননি খোকন হালদার। চেনা সঙ্গে এবং ওভারঅল ওহো খোকন হালদার এবারে ওভার কভার, এবারে আসতে বাউন্ডারি চারা, এবারে সুইচ খোকন হালদার। নাম তো শোনাই হোগা, বাউন্ডারি। প্রথম ওভার থেকে সঞ্জু কানুজিয়া সংগৃহীত রান 7 এবং খোকন হালদারের ব্যাট থেকে হতে হবে সাজ্জাদকে। এবং তার সাথেই সঞ্জু কানুজিয়া, উনি কিভাবে ফেস করেন সাজ্জাদকে। আউটফিল্ড আমাদের রেডি করতে অনেক পরিশ্রম হয়েছে, কারণ মুর্শিদাবাদ এবং খুব ভালো করেই চেনেন খোকন হালদার এবং সাজ্জাদ। পরের বলটিতে এসছে টট, এর পরের ধাপে তার জন্য চলছে লড়াই, বল হাওয়াই। তবে সাজ্জাদ গতিসম্পন্ন শট ছিল, স্ট্রাইক প্রান্ত থেকে সরোজ প্রমাণী নাকচ করেছেন ডট বল। बॉलर सज्जाद। আরো একবার গতিসম্পন্ন বল, ওহো লাজবা বোলিং সাজ্জাদের দ্বারা। ওভার এইমাত্র 4 নম্বর খেলার টস অনুষ্ঠিত হয়ে গেল। টসে দুর্গাপুর ডিএফইউসি জয়লাভ করে ফিল্ডিং করা। তবে নেক্সট ম্যাচ টিএফইউসি দুর্গাপুর টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আরো একবার গোড়ায় বল, সুযোগ দিচ্ছেন না বড় শট খেলার। আরো একটি অসাধারণ প্লেসমেন্ট, বড় বল ছিল, এক্সিকিউশন করেছেন স্কোয়ার লেগ প্রান্তে।
আরো একটা বড় শট এবং ক্লিয়ারেন্স অবশ্যই এসছে, ওভার বাউন্ডারি 6 রান। শিবম সুকুমারে যে বলটা করার দরকার, রান আউটের সুযোগ, না না না, কোথাও যেন মিস করে ফেললেন। এবং ফিরতে হবে সাজঘরে। ও ইউটি আউট। ফুল টস, এখন পর্যন্ত 3টে সিঙ্গেল দরকার, 12 বল থেকে 47 দরকার। যদি 6 গুণে খেলা যায় তো 8টি 6, তবে কঠিন। ও वाह भाई वाह, कैमरामैन फोकस करो। क्या फील्डिंग कर रहे हैं भैया, ये तो सত্যি दादा মনে হচ্ছে হার্সেল নিয়ে। ধোনি ধোনি এবারে ম্যাক্সিমাম তৈরি, ধোনি পরের বল, বল হাওয়াই। সল্টু এবারে মিস করলেন হয়তো। উইকেট রক্ষক কেন এলেন না ক্যাচে, বা বলার फिर भी मैच हार गया।